আমরাই ভুলে যাব একদিন ইমানের কথা, যে সাহাবীরা কিভাবে পৃথিবীতে ইসলামকে আমাদের হাতে দিয়ে গেছে, কিভাবে কোরআনকে কন্ট্রোল করে, দুনিয়াটাকে কন্ট্রোল করে আমাদের হাতে দিয়ে গেছে। আমরা এগুলো থেকে আস্তে আস্তে দূরে যাব। পৃথিবীতে ধর্ম প্রচার করেছে, বেদিনের বিপক্ষে কত কষ্ট করেছে তারা। সেই বেদিনের বিপক্ষে লড়াই করতো, বেদিনরা তাদেরকে মারতে আসতো, সাহাবীদেরকে তারা কত কষ্ট করছে। বেদিনরা যে আমাদেরকে মারতে আসতো এবং আসবে, এখনো আসতেছে, কিন্তু আমরা যে কত কষ্ট করছি মুসলিমরা, এগুলা আমাদের অন্তর থেকে আস্তে আস্তে মুছে যাবে। আমাদের বড় বড় নেতা হয়ে দাঁড়াবে ইহুদ নাসারারা একদিন। আমরা তাদেরকে আবার পুতলা বানায় পূজা করতে থাকবো। তাদের ঈমানের কথা আমরা ভুলে যাব। তারা বেদিনের বিপক্ষে কত কষ্ট পেয়েছে। বেদিন লোকেরা দিনের দাওয়াত দিনেওয়ালাদের হত্যা করত। বেদিন লোকেরা যারা দিনের দাওয়াত দিত, আল্লাহর দাওয়াত দিত, তাদের বিরোধিতা করত। কেন? তারা কেন বিরোধিতা করত? কারণ তারা বিরোধিতা করত, তারা তো খোদা মানত তাদের বড় বড় বাদশাদেরকে। তারা বলতো আমাদেরকে বাদশা, আমরা বুত পূজা করি। ওই বুত পূজারে তারা মনে করেন খোদা মানত। তাদেরকে অন্য খোদার দাওয়াত দিলে তো তার গোসা করবো না, তুমি তো আমাদের বিরোধিতা করতেছো, আমাদের খোদার বিপক্ষে যাইতেছো। তাই তারা ধর্মের দাওয়াত যারা দিত তাদেরকে হত্যা করত। বেদিনরা তাদের স্বভাব এবং কর্মকে খারাপ করে, এদের স্বভাব এবং কর্ম তাদের এত খারাপ করে, আল্লাহর সব কিতাবের বাহিরে, তাই তারা আল্লাহর কিতাব থেকে দূরে থাকে। বেদিন আর ইহুদ নাসারারা এত খারাপ কর্ম করে যে আসলে আল্লাহর কিতাবের বাইরে, এগুলা ধর্মের বাইরে। তাই তারা ধর্মের কথা শুনলে আর তারা এগুলো বুঝতে চায় না, মানতে চায় না, কিতাব থেকে দূরে থাকে। তারা নিজেদের লেখা কিতাব নিয়ে ব্যস্ত। তারা নিজেদের লেখা কিতাব নিয়ে তারা ব্যস্ত দিয়ে পড়ে রয়েছে। তারা অন্য কোনো কিছু বুঝতে চায় না। তারা বলে যে আমরা যেটা মানি ওটাই আমাদের জন্য ঠিক। নবী রাসূল সাহাবারা ওনারা দাওয়াত দিত আল্লাহর। পৃথিবীতে নবীরা আসতো, নবীরা যে জাহির হইতো তাদেরকে আমরা চিনতাম। কিভাবে চিনতাম? তারা সব নবীরাই, সব রাসূলরাই শুধু আল্লাহর দাওয়াত দিত। আর বর্তমান লোকেরা কি করে দেখেন, নিজেরাই যখন নাকি চ্যানেল খুলবেন দেখতে পারবেন যে লোকেরা কার দাওয়াত দিতেছে। যে যে প্রত্যেকজন আপনা আপনা কাম নিয়ে ব্যস্ত, আপনা আপনা কর্ম নিয়ে ব্যস্ত, আপনা আপনা ধর্ম নিয়ে ব্যস্ত, খালি নিজের গুণ গাইতেছে। তারা আল্লাহর দাওয়াত দিত আর গরিবের হক দিবার কথা বলতো। যারা নবীরা আসতো, নবীরা গরিবের বন্ধু ছিল। তারা মানুষকে হক দিত, মানুষকে বুঝাইতো তোমরা দুনিয়ার মধ্যে কেন আসলা, কেন কি করবা, কি জন্য আসলা, কিসের জন্য মরবা, সব কোনো কিছু বুঝাই সব কোনো কিছুর মধ্যে ফ্যাক্টর দিয়ে বুঝাই মানুষকে বুঝাই দিয়ে যেত। কিন্তু বেদিন লোকেরা তো নিজেদের রাজাদের দেখানো যে নিজেদের রাজাকেই তারা খোদা মানে, নিজেদের রাজাকে খোদা মানত। তারাই তো বুত পূজা করত। তারা যুগে যুগে আল্লাহর দাওয়াত লোকদের কাছে পৌঁছাইতো লোকদের নিজের লাভের জন্য। যখন ইহুদ নাসারারা পৃথিবীর ভিতরে আসিল, তারা সবসময় আল্লাহর দাওয়াতই যুগে যুগে এরা কইতো যে আমরা আল্লাহর দাওয়াত দিতেছি, কিন্তু এরা খোদা মানত আর নিজেরে। দাওয়াত দিত আরেকজনের, কিন্তু খোদা মানত নিজেরে। তারা আল্লাহর দাওয়াত পৌঁছাইতো আর নিজের লাভ করতো এটা দিয়া। এই যে ইহুদ নাসারার পুরো কিল্লিগা অভিশাপ হয়েছে, তারা কি কিতাব নষ্ট করে নাই? তাদের কিতাবটা কি তারা বাদ করে নাই? করছে। লোকদের কাছে বোঝাইতো লোকদের নিজের লাভের জন্য। পরে সেখানে নিজেদেরকে দাঁড়া করাতো, ওই যে খোদা হিসেবে এক দাবি নিয়ে। এখন আগের জমানায় খোদা দাবি করতো এই ধর্মের দাওয়াত দিয়ে দাওয়াত দিত। ধর্মের কিতাব ছিল নবীদের, তখন তারা দাওয়াত দিয়ে তারা গড বন্যা দিত, বিগ গড, আকরা গড, গ্রিক গড, এই গড, হেড অলিভ বুশ গড, এরা 12টা খোদা মানত। তো তারা খোদা হইতো। আর এখন বর্তমান জমানারা মনে করেন দাওয়াত দিতে দিতে একজন পীর সাহেব হয়ে জায়গা দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দেয়, ইসলাম থেকে যত কিছু আসছে দাওয়াত দিতে দিতে একজন আউলিয়া হয়ে গেছে গা, পীর সাহেব হয়ে গেছে গা, উনি বড় বাবা হয়ে গেছে গা, উনি এটা হয়ে গেছে গা, উনি হেডে হয়ে গেছে গা। আখেরিতে এখন বলতেছে দাওয়াত দিতে দিতে যে আমরা নবী হয়ে গেছি গা। ওনারা নবী আইয়া পড়ছে বর্তমান জমানায়। কিছুদিন পরে দেখবেন আবার খোদাও আইয়া পড়তেছে। ওই যে পিসের জমানা তিনি শুরু হয়েছে ধর্ম, এখন আবার ধর্ম শেষ হইতে এমন জমানা আইছে, আবার দেওয়াল পিঠে ঠেকে গেছে গাইয়া।
আবার একদিন আমাকে দেওয়াল পিঠে ঠেকে যাবো গা, আবার আমরা পাথরের মূর্তি আর মানুষের মূর্তি পূজা করা শুরু করে দিব, এমন জমানা আইব। তারা দাবি ধর্ম মানলেও না, লোকদের পথভ্রষ্ট করতো। এক দাবি নিয়ে তারা দাবি নিয়ে আসতো, আয়সা লোকদেরকে পথভ্রষ্ট করতো আর কি। লোকদেরকে যদি পথভ্রষ্ট না করে, কারণ লোকেরা যদি ব্যাকল হয় তাহলে তাদেরকে লুটতে সুবিধা হয়। যদি লোকেরা ব্যাকল থাকে, রাজারা লোকদেরকে পথভ্রষ্ট করতো, ধর্মের কথা বলতো ঠিকই, কিন্তু তাদের একটা সাবজেক্ট ওই জায়গার মধ্যে রাখতো। কারণ তার জন্যই বলতো